আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে ফাইটা কীটনাশক কেন ব্যবহার করা হয়, কোন পোকা দমন করে, কখন দিতে হয়, কতটুকু দিতে হয় এবং কিভাবে স্প্রে করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। এটি একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক, মানে একসাথে অনেক ধরনের পোকা দমন করতে পারে। স্পর্শ, পাকস্থলী এবং বাষ্পীয়ক্রিয় তিনভাবে কাজ করে। পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। ধান, আলু, আখ, তুলা, পাট সহ বিভিন্ন ফসলের জন্য ব্যবহারযোগ্য। আউশ ধানে কোন পোকা ফাইতা দমন করতে পারে? মাজরা পোকা কাণ্ডের ভেতরে ঢুকে ডেড হার্ট ও হোয়াইট হেড তৈরি, অত্যন্ত কার্যকর। পাতা মোড়ানো পোকা পাতা মুড়িয়ে ভেতর থেকে খায়, কার্যকর ভূমিকা পালন করে। সবুজ পাতা ফড়িং রস চুষে খায়, টুংরো রোগ ছড়ায়, কার্যকর ভূমিকা পালন করে। বাদামি ঘাস ফড়িং গোড়ায় রস চুষে হফার বার্ন তৈরি করে, কার্যকর ভূমিকা পালন করে। গান্ধী পোকা দানার রস চুষে খায়, চিটা বাড়ায়, কার্যকর ভূমিকা পালন করে। ক্রিপস পাতা মোড়ায়, গাছ দুর্বল হয়, কার্যকর ভূমিকা পালন করে। ফাইতায় এর কাজ বিস্তারিত। মাজরা পোকা দমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আউশ মৌসুমে মাজরা পোকা প্রকোপ সবচেয়ে বেশি। মাজরা পোকার মদ গাছের পাতায় ডিম পাড়ে, ডিম ফুটে শুঁয়োপোকা কাণ্ডের ভেতরে ঢুকে এবং ভেতর থেকে কেটে দেয়। এতে কুশি অবস্থায় মরা ডিগ এবং শীষ আসার পর সাদা শীষ তৈরি হয়। ফাইতা স্প্রে করলে তার স্পর্শ ও বাষ্পক্রিয়ায় কাণ্ডের বাইরে থাকা মদ ও নতুন ক্রীড়া মারা যায়। পাতামোড়া পোকা দমন পাতামোড়া পোকা ক্রীড়া পাতা সুতা দিয়ে মুড়িয়ে ভেতরে বসে পাতার সবুজ অংশ খেয়ে নেয়। পাতা সাদা বাদামি হয়ে যায়, গাছ ছালেক সংশ্লেষণ করতে পারে না। ফাইতা স্প্রে করলে পাতার উপরে বসে থাকা পোকার সাথে সাথে মারা যায়। সবুজ পাতা ফড়িং ও বাদামি ঘাস ফড়িং দমন এই দুটি পোকা ধানের সবচেয়ে বিপজ্জনক শত্রু। সবুজ পাতা ফড়িং টুংরো ভাইরাস রোগ ছড়ায়, এটি হলে গাছ হলুদ হয়ে বামন হয়ে পড়ে যায়। বাদামি ঘাস ফড়িং গোড়ায় আক্রমণ করে হফার বার্ন ঘটায়, পুরো জমি পুড়িয়ে যাওয়ার মতো লাগে। ফাইতা এই দুটি পোকায় দ্রুত দমন করতে কার্যকর ভূমিকা পালন করে। গান্ধী পোকা দমন ধানে দানা আসার সময় গান্ধী পোকা শীষের কাঁচা দানার রস চুষে খায়, এতে দানা চিটা হয়, ফলন কমে যায়। ফাইতা স্প্রে করলে গান্ধী পোকার আক্রমণ থেকে শীষ রক্ষা পায়। কীটনাশকের কাজের পদ্ধতি। ক্লোরপাইরিপস পোকার স্নায়ুতন্ত্রকে আঘাত করে, এটি পোকার শরীরে ACHE এনজাইমে কার্যক্রম বন্ধ করে দেয়, ফলে পোকার মাংসপেশি অকার্যকর হয়ে যায় এবং পোকা মারা যায়। এটি স্পর্শে, খাওয়ার মাধ্যমে এবং বাষ্পের মাধ্যমে 3 ভাগে পোকাকে মারতে পারে। কখন ব্যবহার করবেন? প্রথম স্প্রে চারা রোপণে 15 থেকে 20 দিন পরে, অর্থাৎ কুশি গজানোর সময় স্প্রে করতে হবে। পাতা ফড়িং ও পাতা মোড়া পোকা দেখা দিলেই স্প্রে করতে হবে। দ্বিতীয় স্প্রে রোপণে 35 থেকে 45 দিন পরে, অর্থাৎ কুশি ভরা অবস্থায় স্প্রে করতে হবে। মাজরা পোকা, বাদামি ঘাস ফড়িং দেখা দিলে স্প্রে করবেন। তৃতীয় স্প্রে থোর থেকে শীষ বের হওয়ার সময় স্প্রে করতে হবে। গান্ধী পোকা ও মাজরা পোকা হোয়াইট হেড থেকে রক্ষার জন্য স্প্রে খুবই জরুরি। মনে রাখবেন, ক্ষতির মাত্রা না দেখে আগে থেকে স্প্রে না করাই ভালো। জমিতে 100টির মধ্যে 10 থেকে 15টি মরা কুশি বা 5টি মরা শীষ দেখা দিলে স্প্রে করুন। কতটুকু ব্যবহার করবেন? ফাইতা 48 ইসি 1 বিঘা 33 শতকে 80 থেকে 100 মিলি 16 থেকে 20 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 একর 200 থেকে 250 মিলি 40 থেকে 50 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 হেক্টর 500 থেকে 650 মিলি 100 থেকে 130 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুসারে মাত্রা নিশ্চিত করুন। স্প্রে করার সঠিক পদ্ধতি। স্প্রে মেশিনে ট্যাঙ্ক অর্ধেক পানি ভরুন, নির্ধারিত পরিমাণ ফাইতা ঢেলে দিন, ভালো করে নাড়ুন, তারপর বাকি পানি দিন। বিকেল বেলায় যখন রোদ কম থাকে সে সময় স্প্রে করুন। পাতার নিচের দিকেও যেন স্প্রে পৌঁছায় সেদিকে খেয়াল রাখুন।
বাতাসের দিকে পেছনে রেখে স্প্রে করুন। স্প্রের পরে বৃষ্টি না হলে ভালো হয়। অন্তত 4 থেকে 6 ঘন্টা বৃষ্টিমুক্ত থাকলে কার্যকর হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: বাতাসের বিপরীতে কখনো স্প্রে করবেন না। পোকার আক্রমণ না থাকলে অকারণে স্প্রে করবেন না, উপকারী পোকা মারা যাবে। রোপণের প্রথম 30 দিন যতটা সম্ভব কীটনাশক মুক্ত রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আউশ ধানের ফাইতা কীটনাশকের সঠিক ব্যবহার। মনে রাখবেন, সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করলে ফলন বাড়বে এবং খরচও কমবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।